সেটা হচ্ছে কথা বলবো, সেই বলবো, এই বলবো করতে করতে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে মাঝে মধ্যেই একটা প্যাঁচ লাগিয়ে দেয়, যেটা তাদের অধিকার নয় বা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। সেখানেও তারা নেতাগিরি ফলাতে চায়। গায়ে মানে না আপনি মোড়ল আর কি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কয়েকদিন আগে অনেকটা অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় নিয়ে চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি মহাসচিবকে ফোন করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। বিএনপি ব্যাপারটাকে ভালো চোখে দেখেনি। যে কাজটা সরকারের, সেটা কেন তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল করবে? বিএনপির ভাবনা ছিল এমনই। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে 7 দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাবকে এক ধরনের তামাশা বলে মনে করছে বিএনপি। তাদের দলীয় ভাষ্যমতে বিএনপি ইতিমধ্যেই সরকারের কাছে তাদের অবস্থান স্পষ্ট এবং জোরালোভাবে উপস্থাপন করেছে। তারপরও অন্তর্বর্তী সরকার আলোচনার জন্য দলগুলোকে ডাকতে পারে। ডাকলে তাতে সাড়াও দেবে বিএনপি। কিন্তু এ বিষয়ে জামায়াত কেন মাথা গলাচ্ছে? তারা তো সরকার না। জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহির যখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছিলেন, বিএনপি মহাসচিব তখন দলের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন তাকে। এরপর স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সঙ্গত কারণেই নেতারা কড়া প্রতিক্রিয়া জানানোর পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। তারা মনে করছেন জামায়াত যেহেতু সরকারের কোনো অংশ না, তাই রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে তারা বিএনপিকে ডাকতে পারে না। ব্যক্তিগত কোনো আলোচনা কিংবা দুই দলের মধ্যকার কোনো বিষয় হলে সেক্ষেত্রে তারা ডাকতে পারে। সেই সাথে জামায়াতের এই আহ্বানকে সংকট নিরসনের সঠিক পন্থা বলেও মনে করে না বিএনপি। আবার বিএনপি যদি জামায়াতের ডাকে সাড়া দেয়, তাহলে দেশের প্রধান দল হিসেবে বিএনপির রাজনৈতিক অবস্থানও প্রশ্নের মুখে পড়বে। দল হিসেবে বিএনপি সেটা মেনে নিতে পারে না। এসব কারণেই জামায়াতের আহ্বানে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। দলের স্থায়ী কমিটির এই বৈঠকে সরকারের দেয়া 7 দিনের আলটিমেটামেরও কড়া জবাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিএনপির বিভিন্ন সূত্রে জানা গেছে, শুধুমাত্র অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলেই আলোচনায় বসবে বিএনপি। একই সঙ্গে এমন পরিস্থিতি তৈরি করার জন্য সরকারকেই দায়ী করেছেন নেতারা। এ প্রসঙ্গে 7 নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার নিজেই ভোট ব্যাহত করার মতো অবস্থা তৈরি করছে। যে কয়েকটা দল গণভোটের চাপ দিচ্ছে, তাদের খুব পরিষ্কারভাবে বলতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতেই হতে হবে। অবশ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেও বিএনপি চায় না সরকারের সাথে তাদের দূরত্ব সৃষ্টি হোক। তাই তারা শালীনতা বজায় রেখেই সরকারের প্রস্তাবে কড়া জবাব জানিয়ে দিয়েছে। এখন সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় নিয়ে কি সিদ্ধান্ত নেয়, সেটার উপরেই নির্ভর করছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।